মৌলানা ভাসানী একজন কিংবদন্তি মহিরু, বিরাট বটগাছ, এবং তার ছায়ায় আমরা দীর্ঘকাল বাস করেছি। আজকে নয়, ব্রিটিশেরা যখন আপনার ভারত দখল করে নিয়েছিল এবং যখন ব্রিটিশদের শাসন বাংলাদেশ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষকে যখন অস্থির করে ফেলেছিল, যে জুলুম, অত্যাচার, নির্যাতন, ঔপনিবেশিক শাসনের যে নির্যাতন, সেই নির্যাতন যখন অস্থির হয়েছিল, তখন এই ভারতবর্ষে কয়েকজন মানুষ তারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য তারা সেদিন জেগে উঠেছিলেন। মৌলানা ভাসানী ব্যতিক্রমী রাজনৈতিক নেতা। সেই সময় যারা রাজনীতি করতেন, সামনে ছিলেন, সবাই আপনার সামন্তবাদী পরিবার থেকে আসা, বেশিরভাগই সেই ভারতবর্ষের পশ্চিমে বলেন, পূর্বে বলেন, সব ছিলেন তারা সম্ভ্রান্ত পরিবারের লোকজন, অত্যন্ত উচ্চশিক্ষিত, এবং তাদেরকে বলা হতো ফিউডাল লর্ডস। তারা সবাই সামন্ত প্রভু ছিলেন। মৌলানা ভাসানীর অভ্যুত্থান একেবারে সাধারণ ঘর থেকে, এবং তিনি মাদ্রাসায় পড়তেন এবং কর্মজীবনে পড়াতেন, অর্থাৎ মাদ্রাসার শিক্ষক ছিলেন। এই সময়ে তিনি আসামে তিনি চলে গিয়েছিলেন, সেখানেই তিনি পড়াশোনা করতেন। পড়াশোনা শেষ করে তিনি সেখানে কিছু এই ওয়াজ মাহফিল চালন করতেন। এই করার সময়ই দেখা গেল যে মানুষের ভিতরে একটা আগুন আছে, সে মানুষকে জাগিয়ে তুলতে পারে, উঠতে উঠতে মানুষকে সে মোহিত করতে পারে। এই গুণগুলোর জন্য মৌলানা ভাসানী খুব দ্রুত রাজনৈতিকভাবে সামনে এসে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাকে কাছে টানার চেষ্টা করেছে। মৌলানা ভাসানী কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন আসামে। খেয়াল করবেন, তিনি তখন অল ইন্ডিয়া কংগ্রেসের আসাম প্রভিন্সের স্টেটের তিনি সভাপতি ছিলেন। পরবর্তীতে যখন পাকিস্তান আন্দোলন শুরু হলো, তখন পাকিস্তান মুসলিম লীগের, তত পাকিস্তান মুসলিম না, ভারতীয় মুসলিম লীগের তিনি সভাপতি হয়েছিলেন এবং সেই পাকিস্তান আন্দোলন করেছিলেন দীর্ঘদিন। আসাম, বাংলা, উড়িষ্যা, এই সমস্ত এলাকাতে তিনি করতেন। শুধু তাই নয়, তিনি সমগ্র ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনের কাজ করেছেন। সেই সুদূর পাখতুন থেকে, অর্থাৎ আপনার সেই সীমান্ত এলাকা থেকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে, পেশোয়ার থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত তার বিচরণ ছিল। মৌলানা ভাসানীকে অনেকে বলতো তিনি পীর হলেন কিভাবে। উনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, কিন্তু তিনি একেবারে পীর হয়ে গেলেন কিভাবে। আসামে তিনি চর এলাকাতে এই কথাগুলো বলতেন ঘোড়ায় চড়ে। ঘোড়ায় চড়ে এত দ্রুত ঘোড়া চালাতেন, খুবই অল্প সময় তিনি এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যেতেন। মানুষ ভাবতে শুরু করলো যে মানুষটা তো মানুষ নয়, এটা নিশ্চয়ই জিন। এত দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে গিয়ে সে কথা বলছে, মানুষের সঙ্গে কথা বলছে, এটাতে তিনি সাথে আধ্যাত্মিক জগতে প্রবেশ করবেন। 73-74 সালে আপনার নর্থ বেঙ্গলে, আমাদের নর্থ বেঙ্গলে প্রচণ্ড বন্যা হয়েছিল। পঞ্চগড়, ঠাকুরগাঁ সব ডুবে গিয়েছিল। ওই ভারতবর্ষের থেকে পানি এসে ফ্ল্যাশ ফ্লাড ডুবে দিয়েছে। সেই সময় মৌলানা গেলেন সেই বন্যা পর্যন্ত এলাকা দেখার জন্য। এমন যে গাড়ি ঘোড়াতে যায় না, গরুর গাড়িতে যাচ্ছেন। গরুর গাড়িতে যাচ্ছেন, সঙ্গে তার অনুসারী আছে, আমরা আছি পিছন দিকে হাঁটছি, মানুষ হাঁটছে। কিছুক্ষণ পর দেখা গেল যে গ্রামের মধ্যে আসলেই লোকজন, বিশেষ করে মহিলারা, তার দৌড়ে দৌড়ে আসছে, হাতে শিশি। তো এই শিশি নিয়ে, এই শিশির মধ্যে হয় পানি, নাহলে আপনার তেল। এসে সবাই গিয়ে দাঁড়াচ্ছে, গিয়ে মৌলানার পেছনে গিয়ে হুজুর বলতেই হুজুর আর কোনো দিকে তাকাচ্ছে না, তিনি ওই শিশিটা ফু দিয়ে দিচ্ছেন।
এরকম অসংখ্য হাজার হাজার সারা রাস্তা জুড়ে মহিলারা আসলো, পুড়িয়ে চলে গেল। রাতে যখন আমরা খেতে বসেছি একজন কৃষকের বাসায়, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হুজুর, আপনি যে ফু দিলেন এটা কেন? যেই তো তোমাদের কমিউনিস্টদের দোষ, তোমরা হয়তো বোঝো না এই লোকগুলো আমার কাছে কেন এসেছে। তাদের একটা বিশ্বাস যে আমি আল্লাহর নাম নিয়ে যে ফু দেব সেটাতে তার কাজ হবে। ও এত দরিদ্র, সে ডাক্তারের কাছে যেতে পারে না, এই ফু দিয়ে সে তার বাচ্চার চিকিৎসা করে, ওই পানি খাওয়ায়, ওই তেল দিয়ে। এই যে বিষয়টাকে খেয়াল করে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তখনই তিনি এটা বুঝেছিলেন যে এই দেশে এই মানুষগুলোর মধ্যে ধর্মবোধকে বাদ দিয়ে কোনো কাজ করা ঠিক হবে না। আরেকটি বিষয় অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে যে তিনি কমিউনিস্ট। আমরা তো বাম রাজনীতির কারণের লোক সবাই, আমরা সবসময় আপনার সমাজতন্ত্রের কথা বলতাম, বিপ্লবের কথা বলতাম, এবং ধর্মকে আমরা এই সময় মনে করতাম যে এটা খুব জরুরি বিষয় নয়। তিনি বলতেন যে তোমাদের কমিউনিস্টের এই দোষ, তোমরা ভুলে যাও না বাংলাদেশের মানুষ ধর্মকে বাদ দিয়ে কোনো কাজ করে না, যেটা সত্য বাস্তব। এই কারণে তিনি পরে তার মানলেন ধর্ম কর্ম সমাজতন্ত্র। মনে আছে আপনার? ধর্ম কর্ম এবং সমাজতন্ত্র, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আজকের রাজনীতির সঙ্গে একে কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। তো যাই হোক, সেই কথা পরে পরে তো মৌলানা পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তান হয়েছে, কিন্তু কখনো তিনি চিফ মিনিস্টার বা গভর্নর এগুলোর পদ নেননি। পাকিস্তান হওয়ার পরে যখন আপনার আইয়ুব খান তো নয়, তখন আপনার কায়েদ আজমের পরে পরেই আপনার পাকিস্তান শাসক গোষ্ঠী তারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরে সেই বৈষম্যমূলক আচরণ করতে শুরু করলো। এখন তো আপনার বৈষম্য শুনছেন আপনারা, তখনই আমরা বৈষম্য শুনেছি যে পাকিস্তান পূর্ব পাকিস্তানের মানুষের উপর বৈষম্য চাপিয়ে দিচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া হয় না ঠিক মতো, তাদের বরাদ্দ দেওয়া হয় না, উন্নতি হয় না। এগুলোর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে আগে। এটা 52 সালের ভাষা আন্দোলনের পরে তখন সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে এখানে আপনার কম্বাইন্ড অপোজিশন, একটি যুক্ত ফ্রন্ট তৈরি করল। সেই যুক্ত ফ্রন্টের নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাষা, সরওয়ার্দী সাহেব ছিলেন, একে ফজলুল সাহেব ছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন ওই যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্ট 54 সালে এই পূর্ব পাকিস্তানের সমস্ত আসনগুলো পেয়ে গেল কয়েকটা বাদ দিয়ে। আর দেখেন, রাজনীতি যদি ভুল হয়, যে পাকিস্তানের জন্য এই দেশের মানুষের লড়াই করেছে 46-এ, যে পাকিস্তান মুসলিম লীগ ছিল একটা অসীমবাদী অবিসম্বাদী একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের ভরাডুবি হলো ভুল রাজনীতি করার কারণে এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লেসন।